তো সবাই কেমন আছো? চলে এলাম রান্না বান্না করতে। তো দেখো এদিকে পটল আলু ভাজতে দিয়ে দিয়েছি, কিন্তু পটল আলু ভাজা হচ্ছে। আর এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, হচ্ছে বানাবো কী বলে পটল চিংড়ি। এই জন্য এটাকে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে রেখেছি। পটল আলুটাকে আগে ভেজে নিই, কারণ হচ্ছে যদি ভেজে না নিই চিংড়ি মাছটা ভাজতে গেলে তখন জল ছেড়ে দেবে, তখন পটল আলুটা আর ভালো করে ভাজা হবে না। তাই জন্য পটল আলুটাকে লাল লাল করে আগে ভেজে নিচ্ছি। তো চলো রান্না শুরু করে দিয়েছি। সবাই কেমন আছো? রান্না তো করতেই হবে। আলু পটলটাকে ভেজে তুলে নিয়েছি, আর এদিকে চিংড়ি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এখন নতুন নতুন গরমে পটলটা খেতে ভালোই লাগবে, আর সাদা পটলটাই আমরা বেশি খাই, সাদা পটলের স্বাদটা বেশি। তো চলো, চিংড়ি মাছ ভাজলে দেখবে জল ছেড়ে দেয়, সেই জন্য পটল আলুটাকে আগে ভেজে নিলাম। আর এটার জন্য একটা মশলা বানিয়েছি, দেখাই চল। এই যে মশলা অনেকটাই বানিয়েছিলাম, আর একটা তরকারিতে দিয়েছি, এইটুকুনি হচ্ছে এই পটল আলুতে দেবো, সেই জন্য রেখেছি। এর মধ্যে হচ্ছে তোমার আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, একটু পেঁয়াজও দিয়েছি, যেহেতু আষ্টে জিনিস তো তাহলে ভালো লাগবে। এইটুকুনি তো হয়ে যাবে মোটামুটি। তো দারুণ কিন্তু কালার এসছে, দেখেছো তো? মশলাটা একবারে দিয়ে দিয়েছি, জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে যে মশলাটা তোমাদের দেখালাম দিয়ে কষাচ্ছি। দারুণ কালার হচ্ছে। এটা কষে গেলে তারপরে পটল আলু ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেবো। এখন কিন্তু পটল চিংড়ি খেতে বেশ ভালো লাগবে কিছুদিন। কেন কারণ বলো তো, অনেক শীতের পরে গরম এসছে তো, আর গরমে প্রথম প্রথম পটল খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো মোটামুটি কিন্তু আমার কষা হয়ে গেছে। আমি কিন্তু এবার পটল আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো পটলে কীরকম তেল ছেড়েছে, প্রচণ্ড তেল ছাড়ে পটলে। কী বলো তো, স্টিলের বাটিতে রাখি, কিন্তু স্টিলের বাটি থেকে না অ্যালুমিনিয়ামের বাটিতে রাখলে সুবিধা কী হয় বলো তো, গরম করতে সুবিধা হয়। তো দেখো পটল চিংড়িটা আমার কষানো চলছে। চলো আবার পরে দেখা হবে, ফাইনালি তোমাদেরকে দেখাবো। আমি এইভাবেই বানাই, খুব সহজ পদ্ধতি এবং খেতেও খুব সুস্বাদু হয়। তো তোমরা কে কীভাবে বানাও অবশ্যই জানিও। তো চলো পরে তোমাদের দুপুরে আবার দেখা হচ্ছে। ফাইনালি আজকে কি কি মেনু দুপুরের অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো।